রিপন মিয়াকে নিয়ে আমি দেখছি আমার ফ্রেন্ড লিস্টের অনেকে ট্রোল করতেছে। এর মধ্যে কিছু মানুষকে আমি চিনি জানি, তারা নিজেও মা বাপরে দেখে না, কিন্তু তারাও রিপন মিয়ার মা বাপকে দেখে না, এই নিয়ে ট্রোল করতেছে। বিষয়টা হাস্যকর। ভিক্ষুক চাই তার কতটা যেন সবসময় দগদগে থাকে, তার কতটা যতদিন ধগধগে থাকবে ততদিন পর্যন্ত আমাদের মতো মানুষের সহানুভূতিশীল পাবে, তত বেশি ভিক্ষা পাবে। তার কত যদি শুকিয়ে যায়, সে আগের মতো ভিক্ষাও পাবে না, মানুষের সহানুভূতিশীলও পাবে না। ঠিক তেমনি ভাবে রিপনিও চাইছিল যে তার যে 2017-18 সালে যে ন্যাচারাল হাইপটা রিপন মিয়া এটা ধরে রাখতে, কিন্তু এটা ছিল অভিনয়, মানে আর্টিফিশিয়াল বলতে সে ন্যাচারালভাবে এই কিন্তু দরিদ্র ছিল না। সে যথেষ্ট অর্থ উপার্জন করেছে 2024-25 সালে, কিন্তু সে সে আগের হাইপটা ধরে রাখতে চাইছিল, কিন্তু এটা বেশি দিন ধরে রাখতে পারে নাই। আসলে আর্টিফিশিয়াল কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তো সে এই দারিদ্রতার যে অভিনয়টা করেছে, এই অভিনয়টা করে কিন্তু আমাদের মতো বাংলাদেশিদের আবেগ কন, ভালোবাসা কন, ফ্যান ফলোয়ার কন, সবই সে কামাই করে নিয়েছে। কিন্তু ভাবে নাই যে সে এইভাবে হঠাৎ করে খটকাবে। তো রিপন মিয়ার জন্য শুভকামনা রইল। আমি চাইবো রিপন মিয়ার যে আর্টিফিশিয়াল যে অভিনয়, অর্থাৎ দরিদ্রতার অভিনয়, এটা থেকে বের হয়ে এসে সে ন্যাচারালভাবে আবারও অভিনয় শুরু করবে, অর্থাৎ সে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে অভিনয় করবে। এটাই আমাদের চাওয়া। সবশেষে বলবো, রিপন মিয়ার জায়গায় থাকুক, আমরা আমাদের জায়গায়। আসলে রিপন মিয়া বাংলাদেশে তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না, তাও যেহেতু আমাদের আবেগের উপর মুত্যা দিছে, এই জন্য দু একটা কথা বললাম। ধন্যবাদ সবাইকে।